হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আবারও চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন ছেলেটি খুবই অসুস্থ, ওকে ইঞ্জেকশন দিতে হবে। আর ইঞ্জেকশনটা আমি কিভাবে প্রস্তুত করব, কিভাবে দিব, সব কিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ডিস্টিল ওয়াটার নিয়েছি, এরপর ভায়োলের ভিতর যে পাউডারটা আছে তার সঙ্গে ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমার মেয়েটা আমাকে হেল্প করছে ওর দাদাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য। আর আমি 100 ml স্যালাইনের ভিতরে ইঞ্জেকশনটা প্রস্তুত করব, কারণ ও তো ছোটো মানুষ, তা নাহলে অনেক ব্যথা পাবে। ও অনেক অনেক ভয় পায়, ইঞ্জেকশন দিতেই চায় না। আর দেখুন আমার ইঞ্জেকশনটা প্রস্তুত করা হয়ে গিয়েছে। এখন আমি 100 ml স্যালাইনের ভেতরে ইঞ্জেকশনটা পুশ করে দিব। আর আমার মেয়েটা এসে আমাকে বারবার বলছে, মা আমি দিয়ে দিই, মা আমি দিয়ে দিই। আর দেখুন আমার স্যালাইনটা রেডি করা হয়ে গিয়েছে। স্যালাইন সেটের ভিতরে যে বাতাসটা আছে আমি বাতাসটা বের করে ফেলে দিচ্ছি। আর কিছুটা নর্মাল স্যালাইন নিয়ে ক্যানোলার জায়গায় ওয়াশ করে দিচ্ছি, কারণ ক্যানোলার মুখটা বন্ধ করা থাকলে ওখানে রক্ত জমে যায়। আমি এখন ব্লকটা সরিয়ে দিয়ে স্যালাইনটা শুরু করে দিব। আর দেখুন না আমার স্যালাইন শুরু করা হয়ে গিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের পাশেই থাকবেন। ছেলেটির জন্য সবাই অনেক 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 দোয়া করবেন, যেন ছেলেটি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমি আর আমার মেয়ে একটু পরে এসে ওকে আদর করে দিচ্ছিলাম, কারণ ও কান্না করছিল, মন খারাপ করছিল, তাই আমরা দুজন মিলে ওকে একটু আদর করে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আমাদের পাশেই থাকবেন। আর দেখুন স্যালাইনটি শেষ হয়ে গেছে, এখন আমি খুলে দিব স্যালাইনটি। আর আমার স্যালাইনটা খোলা হয়ে গিয়েছে, এবং পরের দিন স্যালাইনটা দেওয়ার জন্য আমি আবার সুন্দর করে স্যালাইন সেটটি গুছিয়ে রেখে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশেই থাকবেন। টাটা, বাই বাই।
এদিক ওদিক না তাকাইয়া আমার দিকে তাকা। দেখো না